সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে কেরামত সর্দার ছিল, তিনি অসহায়, তার জন্য কিছু অনুদান একজনে পাঠাইছে। সেই অনুদান আনার জন্য আমরা কিছু সংখ্যক আছি যারাই আমরা আগের বার তার ওই ঘরটা ঠিক করে দিয়েছিলাম, তারাই এখন বর্তমানে আমার সাথে আছে। এই যে দেখতেছেন, এই টিম নিয়ে আমরা চলে যেতেছি। আসলে কি কি কিনি এবং আমাদের কয় টাকা পাঠাইছে আমেরিকা থেকে। আগে বলছিলাম যে আমেরিকা থেকে এক আপু আমাদের কিছু টাকা পাঠাইছে, কি কয় টাকা পাঠাইছে এবং আমাদের কয় টাকা দিল এবং কয় টাকার বাজার করতেছি, সম্পূর্ণ ভিডিও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। এখন আমরা রওনা দিয়েছি কাজীবাকাই, যেখানে আসলে মূলত আমরা তার জন্য কিছু জামা কাপড় ক্রয় করব। সেই জায়গায় আমরা রওনা দিতেছি, কারণ অতি ফার্স্টে আমরা তার জন্য কিছুটা পাঞ্জাবি দেখতেছি। পাঞ্জাবিটাগুলো আসলে একটি একটি করে বাছাই করতেছি, যে ভালো কোয়ালিটির যে পাঞ্জাবিটা থাকবে সেই পাঞ্জাবিটা তাকে দেব। তার সাথে আমরা আরও দেব লুঙ্গি এবং একটা টুপি, কারণ এগুলো আমরা তারে দেব, কারণ সেইগুলা তার নাই। এগুলো আপনারা দেখছেন, এখন এগুলোর জন্য আমরা একটু বাছাই করতেছি, আসলে দেখি কোনটা ভালো হয় তার জন্য। অবশেষে আমরা নিয়ে নিলাম একটি লুঙ্গি এবং একটি পাঞ্জাবি, এই দুটি মূলত নিয়ে নিলাম এবং তাকে পরবর্তীতে বললাম যে আপনার কাছে টুপি আছে কিনা। সে বলছে হ্যাঁ আছে, আমার কাছে টুপি আছে। তখন বললাম যে একটা টুপি বাইর করেন। তখন তিনি আমাদের জন্য একটা টুপি মূলত বাহির করতেছে এবং কিছুটা আমি এই টুপিটা আমার মাথায় দিয়ে একটু আমি দেখতেছি আসলে টুপিটা কতটা পারফেক্ট। সেই হিসাবে আমরা আসলে আমার এই টুপিটা আমি একটু মাথায় দিতেছি, যে দেখি তো টুপিটা কতটা পারফেক্ট। হ্যাঁ, টুপিটা মূলত সুন্দর লাগতেছে এবং পারফেক্ট। তখন আমরা তার সাথে একটা কথা বনি হয়ে গেল এবং আমরা এই হিসেবে টুপি এবং তার যে পাঞ্জাবি আর আছে যে আপনার লুঙ্গি, এই তিনটা মিলিয়ে তার 900 টাকা এখানে হলো এবং আমরা তার 900 টাকা দিলাম। কিছুটা হলো দর কষাকষি করছি যে আসলে এটা এতগুলো হয়ে যায়, একটু বেশি নিয়ে গেছে, কিন্তু আসলে তিনি বলছেন আমি কমিয়ে রাখছি, ঠিক আছে। তখন আমাদের 900 দিয়েই চলতে হলো। আমরা পরবর্তীতে চলে গেলাম অন্য গন্তব্যে, যেখানে আমরা আরো কিছু মাল কিনবো। এখন আমাদের মূলত উদ্দেশ্য একটি তোষক এবং একটি বালিশ। বালিশটা তুলতুলে আছে, সবাই বলছে আসলে তার ঘুমের জন্য শান্তিদায়ক হবে। আমরা বলছি আচ্ছা চলো এটাই আমরা নিয়ে নেই এবং একটি তোষক আমরা এখান থেকে নিয়ে দিই, কারণ আমরা এই দোকানের ভিতরে দেখতেছি, আপনাদের ঘুরেই দেখাইতেছে যে বিভিন্ন কালারের তোষক আছে এবং মশারি আছে, বিভিন্ন সাইজের আছে। তখন আমরা বললাম না সমস্যা নেই, আমাদের তোষকটা দেন। এবং আমরা এই তোষকটা আমরা বাইরেরও কিছু ভিউ দেখতেছি, আসলে এখানে দোকানপাট অনেকেই। তখন এই দোকানপাট আমরা মূলত দেখতেছি, চারিদিকে অনেক দোকানপাট। অবশেষে নিয়ে নিলাম তোষক এবং বালিশ, যেটার মূল্য তোষক 500 এবং বালিশ 300 টাকা এটার মূল্য হয়েছে। আমরা সেনে একটু বেশি দাবি করেছিল, সেনে আরো 50 টাকা বেশি দাবি করেছিল, 850 টাকা দাবি করেছিল। আমরা বলছি না, সেটা আর হবে না। এটা বলার পরে তিনি কিছুটা আমাদের এটা বান্ধে দিতেছে, বলছে ঠিক আছে এটা আপনি বেঁধে আমাদের দেন। এখন পরবর্তীতে এটা বান্ধার পর তিনি বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন মাথায় করে এটা নিয়ে আমরা আসলে ভ্যানের উপরে রাখতেছি এবং দুটি জিনিস আমাদের মোটামুটি কেনা হয়ে গেল এবং আমাদের সাথে হয়তো একটু দর কষাকষি ওনার সাথেও হয়ে গেল। আমরা বললাম কিছুটা কম রাখেন, সে আসলে মূলত কোনো প্রকারেই কোনো কম রাখতে পারতেছে না, বলতেছে না যেটা বলছি ওটাই। তখন আর কোনো কথাবার্তাই আমরা বললাম না, আমাদের মূলত 200 টাকা দিল। এইমাত্র এখানে গেল 88 টাকা, ওখানে 900 টাকার মতো আমাদের গেছে। আমরা ভ্যান নিয়ে রেডি হয়ে গেলাম এবং এখানে একটা ইসলামী ব্যাংকের জায়গা আছে, এখানে একটা মোড়, মূলত এই মোড়টায় বিভিন্ন গাড়ি যানজট, এটা আসলে বেকায়দা একটি জায়গা এই জায়গাটা। আমরা আপনাদেরকে বলছিলাম যে তার আসলে মূলত একটা চৌকি নাই, সেই চৌকিটাই আমরা গেছে কালকে 500 টাকা দিয়ে বায়না দিয়ে অগ্রিম বানাইছি, যেটার টোটালে চৌকির দাম 2200 টাকা। আর আমরা মোটামুটি সম্পূর্ণ মাল কিনে ফেলাইছি, আর কিছু মাল বাকি রয়েছে। এখন আমরা মূলত তারে টাকা দিতেছি, টাকা আগে আগে দেওয়া ছিল 500 বায়না, ঠিক আছে, আর এই 1700
ঠিক আছে না? 2200 টোটাল। হ্যাঁ, আমরা চকি নিয়ে গেলাম। আচ্ছা, তখন আমরা চকিটা মূলত ভ্যানে উঠানোর জন্য চেষ্টা করতেছি, কারণ এখানে আমাদের যে টিমের যারা লোক আছে ওরা মূলত সবসময় আমার সাথে থাকে এবং তারা চকিটারে একটু সিট করে এটা ভ্যানের উপরে নিতেছে যাতে কোনো ভ্যানের ক্ষতি না হয়। আমাদের এই চকি কেনা পর্যন্ত 3900 টাকা আমাদের শেষ এবং আমরা রওনা দিলাম বাড়িতে, কারণ আমাদের এখানে যে আরো টিমের লোক আছে তাদের খবর দিলাম যে তোমরা আসো, আমরা আইসা পড়ছি। তারাও মূলত আসতেছে আমাদের এই খবর শুনে। অবশেষে আমাদের টিমের লোক সবাই এসে চারিদিকে ধরে কিছুটা এদিক নিয়ে যাইতেছে, কারণ রাস্তাটা প্রচুর সরু এবং চাপার কারণে আসলে এখানে লোক আটতেও পারতেছে না, এরকম একটি অবস্থা। যাই হোক, একটু কষ্ট করে একটু ধরে নিয়ে যাইতেছে যাতে এটার কোনো সমস্যা না হয়, সেদিক খেয়াল রেখেই তারা আসলে মূলত এই কাজগুলো করতেছে। কয়েকবার রেস্ট নিয়ে এই কাজ করতে হয়, কারণ এই সাইডটাই প্রচুর জায়গাটা ছোট এবং অনেক পেরেশান হয়ে যাইতেছে। এরকম জায়গাটা আসলে এখান থেকে তিনি প্রতিনিয়ত হেঁটে আসলে মূলত স্টেশনে যায়। আমরা দেখতেছি যে এই জায়গাটা পুরোই একটা রিক্সের জায়গা। তারপরে যাই হোক, আল্লাহ ভরসা আস্তে আস্তে করে আমরা আসলে মূলত নিতেছি এবং আমাদের এই ভিডিওর দ্বিতীয় পর্ব আবার থাকবে, যেখানে আমরা তার এই চৌকি পাতাই দিয়ে এবং ঘর তার ঠিক করে দিয়ে সেরকম একটা ভিডিও আমরা পরবর্তীতে দেব আপনাদের। চৌকি ভিতরে প্রবেশ করা হলে তার পুরো তো বেড়াটা ছুটাতে হবে, সেই কামেই করতেছে আমাদের টিমের লোক। প্রতিটা বেড়া এবং এলোমেলো করতেছে এবং তার যে ঘরের যে নমুনা দেখতেছেন যে এখানে তিনি আসলে থাকতো, যেখানে আসলে থাকার একটা অনুপযোগী জায়গা, এখানে মূলত পানি পড়ে দেখতেছেন যে একাকার হয়ে গেছে। এখান থেকে আসলে আমার টিমের যারা লোক আছে তারা এগুলো সম্পূর্ণ কেটে এবং সেটে এগুলো সরাইতেছে। আমাদের দ্বিতীয় পর্বে থাকবে তার যে পোশাক এবং তার কি দিলাম সেগুলো নিয়ে, এবং এই পর্যন্ত আমার ভিডিওতে 3900 টাকা তার পিছনে আমরা খরচ করছি। আমাদের যে প্রবাসী যে আপুটা সালমা সুমিতার নাম, তিনি আমাদের 7000 টাকা দিয়েছেন। এই 7000 টাকায় 39 টাকা এই পর্যন্ত তার পিছনে খরচ করেছি। বাকি টাকা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা কি কি কাজে তার খরচ করেছি। অবশ্যই আমাদের সাথে থাকেন এবং পরবর্তী এই ভিডিও দেখার জন্য যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। অবশ্যই নেক্সট যে ভিডিও আসবে সবাই দেখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে দেখতে পারেন। এবং আমাদের প্রতিটা ভিডিওই এলাকার দুর্দশা মানুষকে নিয়ে এবং যারা খেটে খাওয়াছে তাদের নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও করে থাকি।